সংসদ নয়, গণতন্ত্র শুরু হয় স্থানীয় সরকার দিয়ে। এবং স্থানীয় সরকারে আপনারা যারা মেম্বার আছেন তারা কিন্তু সরকারের সাথে তৃণমূল মানুষের কানেকশন করার ক্ষেত্রে সবচেয়ে আপনজন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ গঠনের আইন প্রণয়নের কাজ হয়তো আমাদের এমপি মন্ত্রীরা করে থাকেন, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য তৃণমূলের প্রতিটি মানুষের কাছে, ইউনিয়ন পরিষদে, পৌরসভায়, ওয়ার্ডে সাধারণ মানুষের সবার যে সম্পৃক্ততা, সেটা গড়ে তোলার ক্ষেত্রে মেম্বারদের ভূমিকা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই ভবিষ্যৎ সচিবালয়ে নয়, বরং শুরু হয় একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কোলাবোরেশন থেকে। সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি করার যে প্রক্রিয়া, সেটাও আসলে আপনাদের উপরেই ডিপেন্ড করে। আজকে একটা বিষয়ে আমার নজর কাটছে এবং আমার নিজেরও খুব খারাপ লাগছে। আপনারা বারবার বলছেন সম্মানী ভাতা। সম্মানী ভাতা অবশ্যই আমি মনে করি ইনক্রিজ করা প্রয়োজন। সেই সাথে যেটা ইনক্রিজ করা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের সম্মানের জায়গাটা। আপনারা কোনোভাবেই যাতে এই যে পুলিশি হয়রানি, এগুলোর হেনস্থার শিকার না হন। এবং যে সকল নারী মেম্বার রয়েছে, যেহেতু আমি নারীর প্রতিনিধিত্ব করি, আজকেও দেখছি স্টেজে আমি একজন, এখানেও আমি আসলে খুব বেশি প্রতিনিধিত্ব দেখছি না। আমাদের কিছু বাস্তব সমস্যা স্বীকার করে নিতে হবে যদি আমরা বাস্তব সমাধান চাই। নারীর প্রতিনিধিত্বের জন্য, সমাজে নারীর অংশগ্রহণ বাড়াতে, নারীর সমস্যাগুলো সমাধান করতে যে সকল নারী মেম্বার রয়েছে তাদের জন্য কিন্তু আসলে আলাদা নিরাপত্তা ব্যবস্থার একটা প্রয়োজন আছে। এই নিরাপত্তা হয়তো একজন সংসদে বসলে পান, এই নিরাপত্তা হয়তো একজন মন্ত্রী হলে পান, কিন্তু স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হলে এই নিরাপত্তাকে আসলে সম্প্রসারণ করে নারী মেম্বারদের পর্যন্ত নিয়ে যেতে হবে। সো আজকে যেই কথাগুলো আপনারা তুলেছেন তার মধ্যে আমি আসলে নারীর জন্য নিরাপত্তা, স্পেশালি মেম্বারদের জন্য, এটাকে খুব জোরালোভাবে প্রস্তাব করব। এর বাইরে একটা বিষয় হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা। তো স্বচ্ছতা, জবাবদিহিতা, এখন তো 2026 সাল, এখন সবার হাতে হাতে মোবাইল ফোন আছে, বাসায় ল্যাপটপ আছে, মিনিমাম একটা সাইবার ক্যাফেতে গিয়ে ল্যাপটপ বা কম্পিউটার চালানোর অবস্থা আছে। ইনফ্যাক্ট আমরা এতটা উন্নতি করেছি, এখন কিন্তু সাইবার ক্যাফেও খুব একটা দেখা যায় না, সবার যার যার বাসায় ডিজিটাল কানেকশন আছে। সেই ক্ষেত্রে 2026-এ এসে আমার মনে হয় স্বচ্ছতার জায়গায় একেবারেই মেম্বার চেয়ারম্যানের সাথে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, একেবারে তারও কিন্তু সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব একটা গভর্নেন্স বা প্রশাসন স্থাপন করার মাধ্যমে। আমার মনে হয় আজকে আমাদের বিএনপি চেয়ারম্যান সাহেব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমাদের মাঝে আছেন। আমার মনে হয় তিনি তার কাছে এই প্রস্তাবনাগুলো হয়তো নিয়ে যেতে পারবেন। এছাড়াও আমাদের এখানে অনেক গুণী মানুষ আছেন যারা টক শোর মাধ্যমে আমাদের অনেক সমস্যা তুলে ধরেন সরকারের কাছে, মানুষের কাছে। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনারা সবাই চেষ্টা করবেন এই প্রস্তাবনাগুলো যেন আমাদের সরকার সহ সরকারের সকল ক্ষেত্রে পৌঁছাতে পারে। এবং একটা জিনিস আমি মেনশন করি, আমাদের বাংলাদেশের, বলেন তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? খুবই সুন্দর উত্তর দিয়েছেন। আমরা বলি নদীমাতৃক দেশ, কিন্তু নদী, এগুলো আমাদের সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ না। এবং মানব সম্পদও যেটা বলি, সেই মানব সম্পদকে আমাদেরকে আরো অনেক স্কিলড করতে হবে। এখনো আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের স্কিলড ওয়ার্কার নেই। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে সাউথ এশিয়ার যত দেশ আছে তার মধ্যে বাংলাদেশে কিন্তু এখন ইয়াং পপুলেশন অনেক হাই, এবং এটা অবশ্যই একটি পজিটিভ দিক। কেননা আমরা জানি, আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের এখন যে গণ অভ্যুত্থান হয়েছে, সকল ক্ষেত্রেই ইয়াংদের একটা ভূমিকা অনস্বীকার্য। সেই জায়গায় এই যে আমাদের এত বড় একটা সম্পদ ইয়াং পিপল, তাদের একটা বিশাল সমস্যা হচ্ছে তারা এডুকেটেড হচ্ছে কিন্তু তারা অর্থায়ন করার চাকরির জায়গা পাচ্ছে না। এই যে আজকে আমাদের যারা মেম্বার তারাও সম্মানী ভাতা নিয়ে প্রশ্ন তুলছে, এটার কিন্তু একটা বড় কারণ এইটাও যে সমাজে আসলে আর্থিক যোগানের যে সুযোগগুলো সেগুলো অনেক সীমিত। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বলতে পারি, কিন্তু আমাদের দেশের মানুষ পুঁথিগতভাবে শিক্ষিত হচ্ছে, কিন্তু সেই শিক্ষাটা কর্মমুখী হচ্ছে না, মানবিক হচ্ছে না। যখন আমাদের শিক্ষিত মানুষ ক্ষমতা বা দায়িত্ব পাচ্ছে, তার সেই মানবিক সিভিক সেন্স কাজ করছে না যে আমি দুর্নীতি না করে মানুষ সেবা করব।
কিংবা মানব সেবার মধ্যে আমাদের স্থানীয় সরকার উন্নয়নের মধ্যে যে আসলে একটা জীবনের প্রকৃত ভ্যালু, এটা তারা ফিল করছে না। তারা মনে করছে আমি যদি আরো ক্ষমতাবান জায়গায় যাই, আমার যদি সম্পদ বেশি হয়, তাহলে হয়তো উঠতে বসতে মানুষ আমাকে সালাম দুইটা বেশি দিবে। এই যে বাহ্যিক ভ্যালু, ভ্যালিডেশন, এটার প্রতি যে আমাদের একটা লোভ এবং আসলে নিজের মনের আত্মতৃপ্তি বা মানুষের উন্নয়ন করার মধ্যে যে আসলে সুখ, সেটা যে আমরা আর পাচ্ছি না, সেই জায়গায় তো শিক্ষার একটা গ্যাপ নিশ্চয়ই রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষাটাকে আসলে কর্মমুখী করা, কারিগরি শিক্ষা দেয়া, মানবিক শিক্ষা দেওয়ার প্রতি অনেক জোর দেওয়া প্রয়োজন।